বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনাদেরকে ইতিপূর্বে শব্দার্থ পড়িয়ে দেওয়া হয়েছিল 2 পৃষ্ঠার। তো পূর্বে বলা হয়েছিল যে এই 2 পৃষ্ঠার মধ্যে যে ব্যবহারটা রয়েছে সেটা বুঝিয়ে দেওয়া। তো আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে এই ব্যবহারটা বুঝিয়ে দেব এবং অতি সহজে আপনি ভাবতেও পারবেন না যে আরবি ভাষাটা এত সহজ। তো আমরা বাড়তি কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি হলো পড়ার দিকে। আসুন আমরা ব্যবহারটা বুঝে নিই। তো এই 2 পৃষ্ঠার মধ্যে দেখেন, প্রথম পৃষ্ঠার যে প্রথম পার্ট আদ-দারসুল আউয়াল এটা রয়েছে, তারপরে হাযা হাযিহি এবং যালিকা তিলকা এটা রয়েছে। তো হাযা হাযিহি এগুলোকে বলা হয় হলো আরবিতে বলা হয় ইসমুল ইশারা, অর্থাৎ এগুলোর দ্বারা ইশারা করা হয়। তো এগুলোর মধ্যে ভাগ রয়েছে, যেমন বাংলা ভাষার মধ্যে বা আমাদের মানুষের মধ্যে 2টা ভাগ রয়েছে, যেমন পুরুষ এবং মহিলা। ঠিক অনুরূপভাবে আরবি শব্দের মধ্যেও অনেকটা এমনই পার্থক্য রয়েছে। আরবি শব্দের মধ্যেও পুরুষবাচক শব্দ আছে, মহিলাবাচক শব্দ আছে। তো এগুলোকে আমরা বুঝবো কিভাবে? দেখেন, আমাদের প্রথম পৃষ্ঠার মধ্যে শব্দার্থের মধ্যে যে সমস্ত শব্দার্থ আছে আর দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে যে সমস্ত শব্দার্থগুলো আছে, এইগুলোর মধ্যে কোনো মাদ্রাসাতুন এবং কিতাবুন, কিতাবুন এবং মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন এর শেষে রয়েছে হলো গোলতা, আর কিতাবুন এর শেষে কিন্তু গোলতা নেই। তো যে শব্দ শেষে গোলতা থাকবে সেটাকে বলা হয় হলো মহিলাবাচক শব্দ, আর যার শেষে গোলতা থাকবে না সেটা হলো পুরুষবাচক শব্দ। তো আরবিতে পুরুষবাচক শব্দকে বলা হয় হলো মুযাক্কার, আর মহিলাবাচক শব্দকে বলা হয় হলো মুআন্নাস। তো আমাদের এটা তো বুঝলাম যে কোন শব্দটাকে পুরুষবাচক শব্দ বলা হয় আর কোন শব্দকে মহিলাবাচক শব্দ বলা হয়। তো এর পাশাপাশি তো হাযা হাযিহি এবং যালিকা তিলকা, এই হাযা হলো মুযাক্কার, হাযিহি হলো মুআন্নাস, যালিকা হলো মুযাক্কার, তিলকা হলো মুআন্নাস। তো পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ইসমুল ইশারা পুরুষ আসবে এবং মহিলাবাচক শব্দের ক্ষেত্রে মহিলা ইসমুল ইশারা আসবে। যেমন উদাহরণ ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি আমি বলি এটি একটি বই, হাযা কিতাবুন, উহা একটি বই, যালিকা কিতাবুন, উহা একটি কলম, যালিকা কলামুন, ইহা একটি কলম, হাযা কলাম। দেখেন এখানে পুরুষবাচক শব্দগুলো আনা হচ্ছে এবং এইভাবে ব্যবহার হয়। তো আমরা মুআন্নাসের উদাহরণে আসি। যদি বলি উহা একটি মাদ্রাসা, তিলকা মাদ্রাসাতুন। যদি বলি ইহা একটি মাদ্রাসা, হাযিহি মাদ্রাসাতুন। উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাবুরাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড, হাযিহি সাবুরাতুন। এইভাবে আমরা ব্যবহার করব। আরেকটা বিষয় আমরা বুঝে রাখি, সেটি হলো পৃথিবীতে যত পুরুষবাচক শব্দ আছে সবগুলো হলো মুযাক্কার, আর যত মহিলাবাচক শব্দ আছে সবগুলো হলো মুআন্নাস। মুআন্নাসের আরো প্রকার আছে, আমরা সামনে ধাপে ধাপে করব। আপাতত এতটুকু শিখে রাখি, যত পুরুষবাচক শব্দ আছে সেগুলোকে বলা হয় হলো মুযাক্কার, আর যত মহিলাবাচক শব্দ আছে সেগুলোকে বলা হয় হলো মুআন্নাস। যেমন বাবা, ভাই, চাচা, খালু, নানা এগুলো হলো মুযাক্কার, আর মা, খালা, ফুফু, দাদি, নানি এই সমস্ত শব্দ অর্থ হলো মুআন্নাস। তো যাই হোক, আশা করি আপনারা এই ব্যবহারটা বুঝতে পারছেন এবং এই ব্যবহারটা বেশি বেশি করে চর্চা করবেন, তামরিন করবেন, প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের আয়ত্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম।